হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব তোমাদের নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে যারা আছো, যারা আর কি যোগাযোগের মধ্যে নেই, তাদের পরিস্থিতি কি ঘটতে পারে। তোমার এনার্জি দেখবো, তোমার পার্টনার এনার্জি দেখবো, আউটকাম দেখবো। ওকে, তো দেখি এবার। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যে আমার কালেকটিভ বন্ধুদের মধ্যে যারা নো কন্ট্যাক্টে আছে, কোনো রকম যোগাযোগের মধ্যে নেই, তাদের এনার্জি তোমার এনার্জি যদি মেলে তাহলেই বুঝতে পারবে এটা তোমার রিডিং। আদারওয়াইজ কিন্তু তোমরা অন্য রিডিং দেখতে পারো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও নো কন্ট্যাক্টে যারা আছে তাদের এনার্জি কিরকম। নিউ, আচ্ছা আচ্ছা, যারা নো কন্ট্যাক্টে আছো, এটা আমি এখানে দেখতে পাচ্ছি লাইফ লেসন অ্যান্ড হিলিং, ওয়ার্ক অন ইয়ার কানেকশন, ব্যালেন্সিং এনার্জি, নিউ লাভ। খুব সম্ভবত যারা নো কন্ট্যাক্টে আছো, তোমাদের জীবনে কিন্তু নতুন কেউ আসতে চলেছে বা নতুন কেউ এসেছে। মানে জাস্ট তুমি বুঝতে পারছো যে মানুষটা তোমার প্রতি আকর্ষিত। তুমি তোমার, যেহেতু তুমি নো কন্ট্যাক্টে আছো, তুমি কোনো রকমভাবে সেই মানুষটাকে ভুলতে পারছো না, বাট তুমি চেষ্টাও করছো যে এই সম্পর্কটা যদি কোনো রকমভাবে কার্যকরী হয়, ওয়ার্কআউট হয়, কোনো রকমভাবে সেই মানুষটা এসে তোমার সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক করে নেয়। তুমি চেষ্টা করছো তোমার নিজের এনার্জি ব্যালেন্স করার, নিজেকে একটা স্থিরভাবে রাখার, কষ্ট যাতে মানে সারাক্ষণ যাতে পেন ফিল করতে না হয় কোনো রকমে, সেটার জন্যে যা করার তুমি করার চেষ্টা করছো। ওকে, এখন তোমার এনার্জি এরকম। আর এরই মাঝখানে যেহেতু তুমি এনার্জিটাকে নিজের স্টেবল করার চেষ্টা করছো, কেউ তোমার প্রতি আকর্ষিত হচ্ছে, এটা তোমার কিন্তু এনার্জি। এটার সঙ্গে যদি কানেক্টেড হও তাহলেই কিন্তু এনার্জি তোমার মিলবে। ওকে, এবার তারপরেও দেখবো যে এখানে আমি না একটু টটো দেখবো, দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যে যারা নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে আছে, তাদের সেপারেশন বলবো না, নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে যোগাযোগের মধ্যে নেই সেই মানুষ, সেই কালেকটিভ এনার্জি যারা এই রিডিং দেখছে, এটা কিন্তু টাইমলেস এনার্জি। তো সেই হিসেবে বুঝলে 5 অফ সোর্স আর 8 অফ কাপস, ইমোশনালি সেই মানুষটা কিন্তু তোমার থেকে দূরে চলে গেছে। আর 5 অফ সোর্স তুমি বুঝতে পারছো না, কমপ্লিকেশনের মধ্যে রয়েছে সম্পর্কটার মধ্যে। এটা হয়তো বৃশ্চিক, মীন, কর্কট বা তুলা, কুম্ভ, মিথুন হতে পারে তোমার এনার্জি। হুম, এবার দেখবো কি আছে। হুম, এখানে 4 অফ সোর্স, 10 অফ কাপস আর পেজ অফ সোর্স। এখানে যেটা বুঝতে পারছি, কে যে নতুন এসছে। ওকে, লেট মি, হুম, এখানে তোমার যার সঙ্গে সম্পর্ক ছিল, তার সঙ্গে সম্পর্ক কিন্তু এখনো নো কন্ট্যাক্টেই আছো। কিন্তু নতুন যে মানুষটা তোমার জীবনে এসছে, সে কিন্তু তোমাকে একটা লং টার্মের একটা আশা দিচ্ছে, বা তোমার মনে হচ্ছে যে এই মানুষটা কিন্তু একটা লং টার্ম দিতে পারে, সেরকম একটা কানেকশন তোমার কাছাকাছি আসছে। হতে পারে সেই সম্পর্কটা এটা নয় যেটার জন্য তুমি ভাবছো বা যেটার জন্য তুমি রিডিংটা দেখছো। ওকে, এখানে খুব সম্ভবত এরকম কিছু একটা ঘটতে চলেছে। আই ডোন্ট নো তোমাদের সঙ্গে কার কার সঙ্গে মিলবে, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি 7 অফ পেন্টিকেল, নাইট অফ সোল। খুব দ্রুত তোমার সঙ্গে হতে তুলা, কুম্ভ, মিথুনে কেউ তোমার সঙ্গে, বা বৃষভ, কন্যা, মকর কেউ তোমার সঙ্গে একটা টাইম স্পেন্ড করার চেষ্টা করছে। 7 অফ পেন্টিকেলস, সঙ্গে থাকার চেষ্টা করছে, খুব মেসেজ করার চেষ্টা করছে, এরকম কিছু এনার্জি এটা আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি। রিসেন্টলি এটা হচ্ছে। অন্য কেউ, তুমি যার সঙ্গে নো কন্ট্যাক্ট আছে সে কিন্তু এখনো আসেনি, কিন্তু অন্য কোনো এনার্জি তোমার আশেপাশে ঘুরছে। দেখি এবার তোমার পার্টনারের কি অবস্থা, যেই পার্টনারের জন্য তুমি নো কন্ট্যাক্টে রিডিংটা দেখছো, যেই পার্টনার তোমার নো কন্ট্যাক্টে আছে তার কি এনার্জি। তোমার আশেপাশে কিন্তু অন্য এনার্জি চলে এসছে। গো আউটসাইড, তোমার সেই পার্টনারের কি এনার্জি, যেই পার্টনার নো কন্ট্যাক্টে আছে। ও ও ও, দেখি কি আসছে। গো আউটসাইড, ফ্রিডম, ওকে, ফ্রিডম, লাভ, বিলিভ, অ্যান্সার্স অ্যারাইভিং, সাপোর্ট, হিডেন, বাবা অনেক বড় এনার্জি আসছে, গ্র্যাটিটিউড। দেখতে পাচ্ছ কি? ওকে, গ্র্যাটিটিউড, কিডস, ম্যানিফেস্ট, কমিটেড রিলেশনশিপ, সুন, রিচিং আউট। খুব সম্ভবত তোমার পার্টনারও তোমার দিকে আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আহ, বাবারে এগুলো কি কমপ্লিকেটেড পরিস্থিতি। ও ও ও,
আই এম সরি, এটা হয়তো খুব স্পেসিফিক কারোর জন্যই হবে, খুব নমিনাল কারোর সঙ্গে মিলতে পারে। এখানে আমাকে রিডিং এর জন্য কার্ডসগুলো একটু বুঝিয়ে নিতে তো। হতে পারে তোমার পার্টনার কারোর সঙ্গে রিলেশনশিপে আছে, এটা মনে হয় হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন, কিন্তু সেই মানুষটা তোমার সঙ্গে একটা যোগাযোগে আসতে চাইছে সুন, খুব তাড়াতাড়ি একটু। এখানে কিছু হতে পারে, আর কিছু হতে পারে সেই জায়গায় যে সেই মানুষটা এখানে কোনো জায়গা থেকে ফ্রিডম, আমি ফ্রিডমটাকে ক্লারিফাই করি, জাস্ট গো আউটসাইড ফ্রিডম, এখানে মানেটা কি? গো আউটসাইড ফ্রিডম, লাভ, বিলিভ, অ্যান্সার্স অ্যারাইভিং, কি হচ্ছে এটা? দেখি কি বেরিয়েছে এখানে। সিক্স অফ কাপস, এটা তোমার সোলমেট। আর এখানে হাই প্রিস্টেস, যে কথা বলছিল না, হুম, হাই প্রিস্টেস, সেভেন অফ কাপস, একটু কনফিউজ হয়ে রয়েছে যে কি ঘটছে, তুমি যেহেতু তোমাদের মাঝখানে একদমই কমিউনিকেশন নেই। ওয়ার্ল্ড কার্ড, এইজ অফ পেন্টিকেলস, স্ট্রেংথ কার্ড, সাহস করে তোমার সঙ্গে এসে কথা বলার একটা সাহস ও দেখাবে এখানে, যেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি একটা কনফার্মেশন পেতে চাইছি যে এখানে ফ্রিডমটা কেন এসছে। খুব সম্ভবত এখানে এইজ অফ পেন্টিকেলস মানে রিচিং আউটটাই দেখাচ্ছে। এখানে এঞ্জেলস, এখানে ফ্রিডমটা কেন এসছে, কিসের থেকে ফ্রিডম চাইছে, কিসের থেকে ফ্রিডমটা দেখাও এঞ্জেলস। ও মাই গড, এত বেশি, একটা বড় মেসেজ থাকলে তো আসবে, কিছু করার নেই। দেখি আমি, কুইন অফ কাপস, ফোর অফ পেন্টিকেলস, নাইন অফ ওয়ান্স, নাইট অফ সোর্ডস, সেভেন অফ পেন্টিকেলস, থ্রি অফ ওয়ান্স, লাভার্স কার্ড, নাইট অফ পেন্টিকেলস, পেজ অফ ওয়ান্স। এখানে আমি যেটা বুঝতে পারছি যে তোমার কাছ থেকে ইমোশনালি সরে থাকার দরুন, হ্যাঁ, এখানে নাইন অফ ওয়ান্স যেটা বলছে যে ও কিন্তু একটু কষ্টই পেয়েছে মারাত্মকভাবে, নিজেকে মানে নিজেকে জ্বালাচ্ছে, কিন্তু তো এগিয়ে আসবে না, এটা একটা কোনো কারণ আছে। নাইট অফ সোর্স, সেই কারণটা তোমাকে বলতে আসবে যে আমি কেন তোমার কাছ থেকে এত দূর নিজেকে সরিয়ে রেখেছিলাম কোনো একটা জায়গায়। ওকে কিন্তু সেভেন অফ পেন্টিকেলস না চাইতেও থ্রি অফ ওয়ান্স অপেক্ষা করছিল যে এখানে আমি ইনভেস্ট করে যাচ্ছি, সেখান থেকে আমার রিলিজ হবে, সেখান থেকে আমার লাভার্স কার্ড, সেখান থেকে আমাকে ডিসিশন নিতে হবে। নাইট অফ পেন্টিকেলস আর পেজ অফ ফান্স, খুব সম্ভবত কিছু একটা জায়গা থেকে ও রিলিজ পেতে চাইছে। তবু আমি আরেকবার দেখতে চাই, আমি কোনো ক্লিয়ার হচ্ছে না, কিন্তু মুশকিল। দেখি এবার ফ্রিডমটা কেন, আরেকবার দেখে নি এঞ্জেলস, ফ্রিডমটা কেন এসছে এখানে। আমার কালেকটিভ বন্ধুদের নো কন্ট্যাক্টে যারা আছে তাদের পার্টনারের কাছ থেকে ফ্রিডম, মানে ফ্রিডম কিসের থেকে ফ্রিডম পেতে চাইছে তাদের পার্টনার। নাইট অফ কাপস, তোমার প্রতি ইমোশন নাকি কার প্রতি ইমোশন, মানে বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা, দেখি দেখি কি আসছে এখানে, যা বুঝতে পারছি, হ্যাঁ এই সব ওকে, জাস্টিস দেখি, আচ্ছা। ও গড, সেভেন অফ সোর্স, টেন অফ পেন্টিকেলস, এখানে কিন্তু যদি তোমার পার্টনার কারোর সঙ্গে রিলেশনশিপে থাকে, সেখানে কিন্তু সেভেন অফ সোর্স, এখানে কিন্তু একটা ধোকা বা একটা কিছু ওকে পেতে হয়েছে। সেভেন অফ সোর্স এখানে আরেকবার আমি ক্লারিফাই করবো, সেভেন অফ সোর্স, টেন অফ পেন্টিকেলস, নাইন অফ সোর্স, নাইন অফ সোর্স মানে রাতে ঘুম আসছে না, এখানে জাস্টিস মানে তো কোনো লিগেল ব্যাটালও হতে পারে, যে তাকে হয়তো কোনোভাবে সে, ফোর অফ কাপস, মিস অপরচুনিটি, নাইন অফ পেন্টিকলস তার মানে সিঙ্গেল, খুব সম্ভবত এটা ইনজাস্ট, এটা কি কোনো রকম ভাবে কোনো লিগেল ব্যাটেল। কুইন অফ সোর্স, চ্যারিয়ট, মুভ ফরওয়ার্ড, ইনজাস্ট কোনো রকম লিগেল ব্যাটেল কি। হ্যাংম্যান, টেম্পারেন্স, নাইন অফ কাপস, ধৈর্য ধরে আছে কোনো একটা পরিস্থিতি। থ্রি অফ কাপস, হ্যাঁ টেন অফ সোর্স, টেন অফ সোর্স, ফোর অফ কাপস, নাইন অফ পেন্টিকেলস, টেন অফ ওয়ান্স, থ্রি অফ সোর্স। ডেফিনেটলি এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশনে এটা হতে পারে, এটা
খুব সবার সঙ্গে মিলবে না খুব সম্ভবত। এখানে যা দেখতে পাচ্ছি কোনো একটা লিগ্যাল ব্যাটেল কোনো রকমভাবে হতে পারে, ডিভোর্সের কোনো মামলা চলছে, সেখানে হয়তো ডিভোর্সের কোনো ফাইল হয়েছে, এরকম কিছু একটা, যেখান থেকে ও নিষ্কৃতি পেয়ে তোমার কাছে আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আমি একটু এগুলো সরাবো, নাহলে আমি অন্য কার্ডসগুলো দেখতে পাচ্ছি না। ওকে, খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু তোমার কাছে আসতে চাইছে, কিন্তু ওখানে অন্য কোথাও যেখানে আর কি আটকে রয়েছে, সেই জায়গা থেকে যতক্ষণ না ও ছাড়া পাচ্ছে, ও কিন্তু তোমার কাছে আসতে পারছে না। এখানে অ্যান্সার অ্যারাইভিংটাকে আমি একটু ক্ল্যারিফাই করি। অ্যান্সার অ্যারাইভিং কি বলতে চাইছে? ধৈর্য ধরে রয়েছে, এই যে পরিস্থিতিটা যে এখানে স্টাক হয়ে রয়েছে সেইটা ও নিতে পারছে না, কিন্তু ও জানে যে একটা না একটা দিন ওর একটা ভালো দিন আসবে। ও জানে ওকে ধৈর্য ধরে রইতে হবে, থাকতে হবে, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে ও একদিন, তখন ও কিন্তু তার নিজের ইচ্ছে পূরণ করতে পারবে। সাপোর্ট, সাপোর্ট, 3 অফ কাপস, সাপোর্ট মানে তোমার কাছে আসা। হিডেন, তোমার হিডেনটাকে দেখো, হিডেনটাকে, হ্যাঁ, এখানে হাই প্রিস্টেস 6, ওকে, হাই প্রিস্টেস 6 অফ কাপস, 9 অফ পেন্টিকেলস, 4 অফ কাপস। খুব সম্ভবত এখানে তোমার সঙ্গে যে কথাবার্তা হচ্ছে না, তুমি যে কিছু জানোই না ওর সম্বন্ধে, সেটাও জানে যে আমার সোলমেট আমার যে পরিস্থিতি সেটা কিছুই জানে না, সেটা ওকে জানাতে হবে। 9 অফ পেন্টিকেলস, আমি সিঙ্গেল হলেই আমি তোমার কাছে আসবো একটা সুযোগের জন্যে। ওকে, সে কিন্তু তোমার কাছে আসবে একটা সুযোগের জন্যে। এবার দেখি কমিটেড রিলেশনশিপ সুন, আর এখানে কি বলছে, রিচিং আউট, ম্যানিফেস্ট করছে কিন্তু তোমাকেও। এবার দেখি কমিটেড রিলেশনশিপ শুন, আমার ব্যাটারি এক্ষুনি ডাউন হয়ে যাবে। ও গড, তাড়াতাড়ি করো। রিচিং আউট, রিচিং আউট, 9 অফ সোর্স, দুশ্চিন্তা করছে, রাতে ঘুম আসছে না। রিচিং আউটটাকে ক্লারিফাই করো এঞ্জেলস প্লিজ, তাড়াতাড়ি। হারমেট, চুপচাপ রয়েছে, রিচিং আউট ক্লারিফাই করো। 3 অফ পেন্টিকলস, একটা বন্ধুত্ব হলেও সে করতে চাইবে। হুম, ওয়াও, পেজ অফ পেন্টিকেলস, একটা অফার তো দেবে। 9 অফ, কিং অফ ওয়ান্স, মেশিংও হতে পারে। আর এখানে 2 অফ কাপস আর 4 অফ ওয়ান্স, তোমাকে কিন্তু একটা বিয়ের অফার বা একটা রিলেশনশিপের অফার কিন্তু ডেফিনেটলি আসতে চলেছে তোমার জন্য। ওকে, ওয়াও, বটম অফ দ্য ডেক কি আছে দেখো, হ্যারোফেন্ট, সে কিন্তু বিয়ের একটা প্রস্তাব নিয়ে আসতে পারে ডেফিনেটলি। দেখি আর কি বলতে চাই এখানে, কিছু ডায়লগস দেবো। আর জাস্ট প্লিজ আমাকে বলো পার্টনার কি বলতে চায়। আচ্ছা, I fail to keep a balance between your parents. Oh, sorry, you fail to keep balance between our parents and me. এখানে হতে পারে যে এটা পেরেন্টস না হয়ে ওর বাড়ির সম্পর্ক হতে পারে। ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ। ও, এখানে কিন্তু আমার যা মনে হচ্ছে, যে পার্টনারের সঙ্গে সে ছিল তার সঙ্গে এই জিনিসটা ঘটতে চলেছে। তো ওখান থেকে ও একটা নিষ্কৃতি না পেলে ও তোমার কাছে আসতে পারছে না। আই ডু লাভ ইউ, তোমাকেও ভালোবাসে, সেটাই ও বলতে চাইছে। এখানে একজনকে ছেড়ে আরেকজনের কাছে আসার একটা সম্ভাবনা খুব স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি। সেটা একজনটা কে, এখানে তো জেনারেল রিডিং এ সেটা বলা যায় না। খুব সম্ভবত যার সঙ্গে ম্যারিড আছে তাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে, যে সোলমেট। মাই ওয়ার্ল্ড রোম অ্যারাউন্ড ইউ, আর আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার। তোমাকে বলছে যে ট্রিট করছে, ভালো ট্রিট করলে ভালো হতো, এটাই বলতে চাইছি। এবার দেখি এঞ্জেলস গাইডেন্স কি আছে। এঞ্জেলস, আমার পার্টনার, পার্টনার আমার যে, ওকে, টাইম টু গো মেন্ডিং, আমার যে কালেকটিভ বন্ধুরা যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি অ্যাডভাইস? কো ক্রিয়েট, ইমাজিন, অবজার্ভ। ইমাজিন যেটা করছো সেটা কি তুমি ক্রিয়েট করতে পারবে? সেরকম কিছু ইমাজিন করবে যেটা তুমি ক্রিয়েট করতে পারবে, তাহলে কিন্তু সেটা বাস্তবায়িত হয়ে আসবে। অবজার্ভ, পরিস্থিতি তোমাকে অবজার্ভ করতে হবে। ইয়েস, ব্লেসিং তোমাকে ঈশ্বর দিচ্ছে যে তুমি যেদিকে যাবে সেদিকটা তুমি কিন্তু আশীর্বাদই পাবে ঈশ্বরের, কেননা হায়ার পাওয়ার কিন্তু তোমার সঙ্গেই আছে। হায়ার পাওয়ার তোমার আগে পরে সব সময় ঘুরছে, কিন্তু তোমাকে বলছে যে তুমি যেটা, মানে অবাস্তব কিছু ভাবনা চিন্তা নিয়ে তুমি এগুলোকে বসে থাকবে না। যেটা তুমি মনে হচ্ছে যেটা বাস্তবায়িত হতে পারে, সেরকম ভাবনা চিন্তা তোমাকে রাখতে বলছে। ওকে,
তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় নিজের পরিস্থিতি একান্তভাবেই একটাও ডিফারেন্ট, এটা একটা প্রাইভেট রিডিং নিয়ে নিলেই ভালো, তো সেটার জন্যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। হোয়াটসঅ্যাপে গেলেই আমার ফি স্ট্রাকচার তোমরা ওখানে দেখতে পারবে। আমার প্রোফাইল খুললেই ফ্রি স্ট্রাকচার, হোয়াটসঅ্যাপের প্রোফাইল খুললেই ফ্রি স্ট্রাকচার আসে, ওখানে দেখে নেবে। গুগল পে, ফোনপে বা পেপ্যালের থ্রু আমি রিডিংয়ের পেমেন্ট নিই। সেইগুলো যাদের আছে তারাই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তারা ওই থ্রুতে, পেপ্যালটা বাইরের যারা আছে মানে আউটসাইড ইন্ডিয়া তাদের জন্যে, আর বাদবাকি যারা গুগল পে, ফোনপে যারা আর কি ইন্ডিয়ার ভিতরে আছে তারা সেইভাবে কানেক্ট করে থ্রু টাকা মানে ফিস সেন্ড করে স্ক্রিনশট পাঠালে আমি স্লট বুক করে দেবো। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। আর যদি মনে হয় যে ক্রিস্টাল নেবে, সেই হোয়াটসঅ্যাপেরই মধ্যে দেখবে আমার প্রোফাইলে যখনই খুলবে তখনই ওই ক্যাটালগ আছে ক্রিস্টালের, সেই ক্যাটালগ থেকেও তুমি তোমার ক্রিস্টাল আমাকে বুক করে নিতে পারো। হোম ডেলিভারি একদম বাড়িতে চলে যাবে, আর পেমেন্ট গুগল পে, ফোনপে আর পেপ্যাল থ্রু। ওকে, সো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো সবাই।